খেয়াল করেছেন নিশ্চয়ই যে উৎসবের জোয়ারে বাদসাধ্যে পারছে না বৃষ্টি। ব্রতদীপ ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন হিন্দুস্তান পার্কে। হিন্দুস্তান পার্কের ছবিটা কি ব্রতদীপ? দেখো, আজকে হিন্দুস্তান পার্কের ছবিটা গত কয়েকদিনের তুলনায় অনেকটাই আলাদা। আজকে এখানে ঢাক বাজছে না, তারস্বরে মাইকে গান বাজছে না, ধূপ নেই, ধুনো নেই, পুজোর আচার আচরণ নেই, কিন্তু একটা জিনিসের বদল কিন্তু হয়নি, সেটা হচ্ছে মানুষের ভিড়। আজকে দশমীর সন্ধ্যাতেও মানুষের ভিড় কিন্তু এই হিন্দুস্তান পার্কের পুজো মণ্ডপে উপচে পড়ছে। এবছর হিন্দুস্তান পার্কের যে থিম, সেই থিমে তারা বাংলার একটি প্রাচীন লোকশিল্প তাকেই তুলে ধরেছে তাদের এই মণ্ডপে, চাদর বাঁধানি। এই যে প্রাচীন লোকশিল্প অনেকটা পুতুল নাচের মতনই, কিন্তু প্রচলিত যে পুতুল নাচ তার থেকে অনেকটাই আলাদা। আদিবাসী সমাজ ডাসাই পরব হয়, সেইখানে এই চাদর বাঁধানি সেগুলো পারফর্ম করে থাকেন, সেগুলোই কিন্তু মূলত এই পুজো মণ্ডপে তুলে ধরা হয়েছে। এবং যেটাই উদ্যোক্তাদের ভাবনা যে এই যে প্রাচীন লোকশিল্প এটা কিন্তু হারিয়ে যাওয়ার পথে, তাই এই দুর্গাপুজোর মাধ্যমেই মানুষের মধ্যে সেই প্রাচীন লোকশিল্প, তার যে কথা, তার যে চেতনা, সেগুলোকে ফিরিয়ে আনার জন্য তারা এই পুজো মণ্ডপে এই থিমকে বেছে নিয়েছেন। এবং এই থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই দেখতেই পাচ্ছ দেবী প্রতিমা, এবং সেই দেবী প্রতিমা দেখতেই প্রচুর মানুষ গত কয়েকদিন ধরে, যেমন এখানে তিল ধারণের জায়গা ছিল না, আজকেও কিন্তু কার্যত বলা চলে ভাঙা হাট, কিন্তু তাও মানুষের উচ্ছ্বাস, তার কোনো কিন্তু খামতি নেই। বৃষ্টির পূর্বাভাস ছিল, এখনো পর্যন্ত শহরে সেভাবে বৃষ্টি হয়নি, তাই বিকেলের পর থেকে কিন্তু মানুষের ঢল রাস্তায় নেমেছে। এবং হিন্দুস্তান পার্কেও তার কোনো ব্যতিক্রম নেই। দেখতে পাচ্ছ বিভিন্ন পুজো মণ্ডপগুলোতে কিন্তু ভিড় দেখা যাচ্ছে, অন্য দিনের তুলনায় অপেক্ষাকৃত ভিড় কিন্তু আজকে একটু কম, কিন্তু তবুও এই দশমীর রাতে মানুষ কিন্তু এই শেষ মুহূর্তের ঠাকুর দেখার যে ধুম, সেটা কিন্তু ছাড়তে নারাজ। তারা শহরে বেরিয়ে পড়েছেন, বিভিন্ন পুজো মণ্ডপগুলি ঘুরছেন, এবং একই সঙ্গে দেখতেই পাচ্ছ কেউ ক্যামেরা নিয়ে, কেউ মোবাইল নিয়ে। আজকে যেহেতু অন্যান্য দিনের তুলনায় একটু ফাঁকা পাওয়া যাচ্ছে মণ্ডপগুলি, সেই জন্য ভালো করে যাতে এই দেবী প্রতিমার ছবি এবং মণ্ডপের ছবি তোলা যায়, সেই চেষ্টাতেই ব্যস্ত। সেই চেষ্টা তারা করছেন। অর্থাৎ দেবীর বিসর্জন যেখানে হয়ে গেছে, তার মানে রীতি অনুযায়ী পুজো শেষ। এবার এই ধারণাটা সম্পূর্ণ বদলে যাচ্ছে শহরের এরকম কিছু পুজো মণ্ডপে গেলে। যেমন আমাদের আরো দুই প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, পার্ক সার্কাস থেকে ঐশী মুখোপাধ্যায় রয়েছেন এবং সন্তোষ মিত্র স্কোয়ার থেকে শিবাশিস মৌলিক রয়েছেন। এই সমস্ত পুজো মণ্ডপে গেলে বুঝতেই পারবেন না যে পুজো শেষ নাকি এখনো পুজো চলছে, তাই তো ঐশী? যেখানে বিষাদের শুরু হওয়া উচিত, সেখানে এখানে দেখতে পাচ্ছ যে বিষণ্ণতা থাকলেও এই যে 365 দিন পর মা আবার আসবেন, এইটা ভেবেই কিন্তু প্রত্যেকে আনন্দে মেতেছেন। সিঁদুর খেলা, দেবী বরণের পরে এখন এই মুহূর্তে ধুনুচি নাচ হচ্ছে। দেখতে পাচ্ছ পার্ক সার্কাস ময়দানে 8 থেকে 80 সকলের হাতে ধুনুচি, এবং ধুনুচি নিয়ে রীতিমতো তারা এই যে প্রথা, সেই প্রথাতে প্রত্যেকেই দেখতে পাচ্ছ যে আগামী 365 দিনের যে রসদ, সেই রসদ আহরণ করছেন।